হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমার বাড়ি রংপুর জেলা। আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি প্রায় 3 বছর ধরে অনলাইনের সঙ্গে যুক্ত আছি বলতে বিভিন্ন ধরনের ভিডিও ফেসবুক, ইউটিউব, টিকটকে, ইনস্টাগ্রামে শেয়ার করে থাকি। তো সব সময় আসলে আমি একার ভিডিও বা মাঝে মাঝে আমার ছেলে বা আমার বাবার ভিডিও শেয়ার করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চান আমার হাজবেন্ডের কথা। তো আসলে ওর কথা তেমন করে বা ওকে কখনো আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আনা হয়নি। সব মিলে যত আপনারা অনেকেই কমেন্ট করেন, বারবার জিজ্ঞাসা করতেই থাকেন। তো সেই চিন্তাধারা থেকে ভাবলাম যে না ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 বছর, তো এখন আনা যেতেই পারে। এই তো চলে আসছে, এই হলো আমার জামাই। আমি আমার জামাইরে দেখাই নাই, তো শেষমেশ নিয়ে আসলাম। তো ভাবলাম যে সবার সঙ্গে পরিচয় করাই দিই। আসলে আনবো করে আনাই হয় নাই। মাঝে মাঝে আসলে আমার ভয় লাগে সোশ্যাল মিডিয়াতে হাজবেন্ড ওয়াইফ যদি দুইজনা মিলে ভিডিও করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের মন্তব্য করে। সব মিলে ওই চিন্তাধারা থেকে আমি নিয়ে আসতে চাই নাই। তারপরে ভাবলাম যে থাক, সমস্যা নাই। সবাই যেহেতু এত করে বলতেছে যে ভাইকে, সবার কথা রাখতেই জামাই আনবক্স করে ফেললাম, দেখে নেই। আর ওরও ইচ্ছা ছিল, এই জন্য সব মিলায়া আপনাদের ইচ্ছা আর ওর ইচ্ছা মিলে আমি চিন্তা করলাম যে সবার সঙ্গে পরিচিত হওয়া যেতেই পারে। আমাকে যেহেতু মোটামুটি অনেকেই চিনেন, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে ঠিক আছে, সবার সঙ্গে আমি পরিচয় করাই দেই। বলেন, মনে হচ্ছে যে মূল্যবান সম্পদ দেখাচ্ছি। এই হলো আমার জামাই। তো দেখেন গাইস, এই তো দেখিয়ে দিলাম। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, অবশ্যই পজিটিভ কমেন্ট জানাবেন। নেগেটিভ কিছু শুনতে আসলে কারোরই ভালো লাগে না, ঠিক তেমনই। আর এদিকে দেখেন আমার ছেলে বারবার বলছে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি শুধু বাবাকে ভালোবাসো, তুমি কেন আমাকে পরিচয় করাই দিলে না? আমার ছেলেকে তো সবাই চেনে, কিন্তু ওকে আবার নতুন করে পরিচয় করাই দিতে হবে। তো নেক্সট চিন্তা করেছি যে আমার ছেলেকে নিয়ে ঠিক এইরকম আরেকটা ভিডিও বানাতে হবে। তাছাড়া আমার ছেলে কিন্তু অনেক মন খারাপ করেছে। আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন যে আপু আপনার ছেলেকে দেখেন। আমার ছেলেকে একদম সুন্দর করে রেডি করে নিয়ে এসে আমি পরিচয় করাই দেব। যাই হোক, এদিকে আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে এসে একটু শুট করার জন্য আসছি মূলত। তো আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা। আর একটু আলো থাকতে আসলে না, শুট করলে বা ভিডিও যখন করি তখন অনেক বেশি ক্লিয়ার আসে। এদিকে দেখেন আমার জামাই লুঙ্গির সঙ্গে পাঞ্জাবি পরেছে, এটা ঠিকঠাক আছে। আর আমার ছেলে দেখেন হাফ প্যান্টের সঙ্গে কে ভাই পাঞ্জাবি পরে। বাসার রুম থেকে আসলে ওর মনটা খারাপ। ওকে যেটা পড়তে বলেছে, ওকে লাল টি শার্ট বা লাল গেঞ্জি বা পাঞ্জাবি পড়তে বলেছিলাম, ও পরে না, ও রাগ করছে, আমাকে এদিকে মারতেছে। ওর রাগ উঠলে আসলে ও কিছুই বুঝতে চায় না। আমার ছেলে খুব অভিমানী, একটুতে মন খারাপ করে। তো এদিকে দেখেন ওর একটা খেলনা পিস্তল নিয়েছে, বারবার বলছে যে ওটা আমি ভেঙে ফেলবো, ওটা আমার একদমই পছন্দ না, আমাকে নতুন একটা কিনে দাও, এখনই কিনে দাও। আর আমার মেয়েকে বলতেছে যে তোকে মারবো, তুই আমার কোনো কথা শুনিস না। সত্যি কথা, ভিডিওর সাউন্ড গুলো দিলে আপনি বুঝতে পারতেন ও কি কাণ্ডটা ওখানে করছিল। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।